রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর লাঠিচার্জের ঘটনা সহ সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। শনিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বৈঠকের বিষয়টি জানান। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের সময় পুলিশ সেনাবাহিনীর সামনে লাল পোলো শার্ট পরা এক ব্যক্তিকে ছাত্রনেতা সম্রাটকে এলোপাথারি লাঠিপেটা করতে দেখা যায়। তখন তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এখনও তার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি। ওই ব্যক্তিকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে। সিভিলে থাকা যে ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছেন তাকে আটক করা হয়েছে কিনা বা তার পরিচয় উদ্ঘাটন হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চান না। বিষয়টি নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তারা এটিকে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।